তারেক আমাদেরকে বিরাট একটা ক্ষতি করার পায়তারা করতেছে, এটা বন্ধ করতে হবে। তারেক সাহেবের বাবা কে ছিলেন? সে একজন মিলিটারি পার্সোনালিটি এবং সে ক্ষমতায় আসার পরে যে চেঞ্জগুলো করেছিল সেটাও কিন্তু ইসলামাইজেশনের দিকে নিয়ে গেছে দেশটাকে। সেটা কেমন যে প্রথমেই কনস্টিটিউশনে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে শুরু করেছেন, আল্লাহর উপর অগাধ বিশ্বাস, এই কথাগুলো কনস্টিটিউশনে রেখেছেন। তারপরে আমাদের যে 4 মূলনীতি ছিল সেটা চেঞ্জ করেছেন। তো এইগুলো করার পরে উনি কি করেছেন, জাতীয়তাটাকে বাঙালি থেকে বাংলাদেশি করেছেন। এইটাতে বিরাট অবজেকশন তাদের, যে বাঙালি মানেই হলো যে এটা বাংলা সাহিত্যে কিন্তু বাঙালি এবং মুসলমান এরা দুইভাবে ওরা ভারতীয়, বিশেষ করে পশ্চিম বাংলার বুদ্ধিজীবী যারা আছে সাহিত্যে, আমি আপনি এমনি দেখতে পাবেন যে শরৎচন্দ্রের একটা শ্রীকান্ত উপন্যাসে এরকম আছে যে শ্রীকান্ত এবং ইন্দ্র এরা একটা খেলা দেখতে যাবে, সে খেলা হবে বাঙালি এবং মুসলমানদের সাথে। তারপরে ওরা হচ্ছে উর্দু স্পিকিং আর এরা হলো বাঙালি, মানে বাঙালি মানেই হলো যে হিন্দু। তো আমরা তো বাঙালি জাতীয়তাবাদ থাকা মানেই যে একটা সেকুলার ভাব, এবং এটার যে এটা ছিল তাদের মানে মন মতো একটা আইডেন্টিটি আমাদের জন্য। কিন্তু জিয়াউর রহমান এটা চেঞ্জ করেছে, মানে সে ইসলামাইজড করেছে বাংলাদেশকে। তারপরে আর এক সেনাপ্রধান এরশাদ এসে করছে রাষ্ট্রধর্ম ইসলাম। এই সবগুলো মিলাই টিলায় ওনারা যেটা বলছেন যে যেভাবে ওনার বাবা আস্তে আস্তে ওইদিকে আগাচ্ছিল এবং সেই জন্যে একটা সময় তাকে অ্যাসাসিনেট করা হয়েছে, এবং এটাও করেছে জামাত বা ওই ঘরানার। আর এই যদি উনার ইয়ে হয় যে মোড অফ অ্যাকশন হয়, তাহলে তাকেও হয়তো একই পথেই মানে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানকে জামাত কেন অ্যাসাসিন করবে? প্রশ্নটা হচ্ছে জিয়াউর রহমানের সময় জামাত অন্যতম বেনিফিশিয়ারি। জিয়াউর রহমানের আমলে যে সবচেয়ে বেশি অখুশি সেটা তো ভারত, এবং শহীদ জিয়ার হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত নিয়ে অনেক আলোচনা আছে। হ্যাঁ, এটা আছে, কিন্তু এই দেখেন আমাদেরকে র্যাডিক্যালাইজ করার জন্যে এই যে এই কথাগুলো প্রসঙ্গগুলো তারা নিয়ে আসছে, এবং সেই সাথে দেখবেন আপনি সম্প্রতি কিন্তু ইসরায়েলের একজন রাষ্ট্রদূত কিন্তু বলছে হামাস নাকি বাংলাদেশে আছে। তো এইগুলো দিয়ে কি হচ্ছে? ইন্ডিয়ার যে থিঙ্ক ট্যাঙ্ক তারা জানে যে মুসলমান হিসাবে যদি পরিচয় দিয়ে বা ওইভাবে রেডিক্যালাইজ একটা গ্রুপ হিসাবে একটা পলিটিক্যাল পার্টিকে যদি দাঁড় করানো যায়, তাহলে তার সাথে যে কোনো ধরনের কাজ করলে পৃথিবীর সব দেশ থেকে সাপোর্ট পাওয়া যাবে। তো জিয়াউর রহমানকে কিভাবে কে মেরেছে, তো সে তো ইন্ডিয়া নিজেই জড়িত। এই যে এখন এগুলো কথা বলছে, এটা হলো যে তারেক রহমানকে একটা ওইরকম বেকায়দায় ফেলার জন্য এরা কি করছে যে প্রচার করছে এইগুলো, যে তারেকের বাবার যে ঘটনাটা ঘটেছিল, এবং তারেকের বাবা তো আলটিমেটলি উনি বাংলাদেশকে ইসলামের দিকে নিয়ে এসেছিলেন, এবং সেটাও কিন্তু জামাত তার সাপোর্টে ছিল। এবং এই সমস্ত কারণেই এখনো কিন্তু তাদের ধারণা, এবং এখন সম্প্রতি প্রচার করছে যারা কয়েকজন জেনারেল আছে, আপনি দেখেন জেনারেল জেডি বক্সি, তারপরে জেনারেল একজন আছে কি শামস চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল, তারপর আরো কিছু আছে। বিশেষ করে এই জিনিসগুলো এগুলো আমি শুনি সবসময় মিলিটারি পার্সোনালরা কিভাবে এটা অ্যানালিসিসটা দিচ্ছে। তো এরকম একটা অবস্থাতে ওয়াকারকে দেখাচ্ছে হলো সে হলো ফাইটিং ফোর্স ইন ফেভার অফ দি র্যাডিক্যালিস্ট, জামাত হচ্ছে পিছনে মেইন শক্তি, এবং জামাত কোনো বিরোধী দল না, তারেক তাদেরকে নিয়ন্ত্রণ করে, এবং তারা টোটাল জিনিসটাকেই ওইভাবে রেডিক্যাল একটা ধারণার মধ্যে নিয়ে যে দেশটাকে বা সাউথ ইস্ট এশিয়াতে যে একটা ব্যালেন্স তারা মনে করে যে ছিল, এটা এখন পাকিস্তান আর চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে এখন এই সাবকন্টিনেন্টের ভারসাম্য নষ্ট হবে, এবং এখানে তারেক আমাদেরকে বিরাট একটা ক্ষতি করার পায়তারা করতেছে, এটা বন্ধ করতে হবে। এইটা হলো বর্তমানে সম্প্রতি আপনি 2-3 দিন বা 10 দিনের মধ্যে দেখবেন, বিশেষ করে চায়না ভিজিটের পরপরে এটা এই জিনিসটা খুব বেশি আলোচিত হচ্ছে।